কোরবানি ঈদের পর বিদেশে পর্তুগালে ছেলের কাছে যাওয়ার কথা ছিল মায়ের, কিন্তু সেটা আর হলো না। মাকে যেতে হলো এমন দেশে যেখান থেকে কেউ আর ফিরে আসে না। সাথে মেয়ে মধ্যরাতে রান্নাঘরের অ্যাডজাস্ট ফ্যান ভেঙে ঘরে ঢোকা দুর্বৃত্তদের ছুরির আঘাতে খুন হন মা তাহেরা বেগম। নোয়াখালী চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে ঘটে এমন একটি নৃশংস ঘটনা। কেন, কিভাবে খুন হলো, এলাকাবাসীর মুখে নানা জল্পনা কল্পনা থাকলেও গণমাধ্যমের কাছে কোনো কথা বলেননি খুন হওয়া তাহেরা বেগমের বড় ছেলে তারেক ইসলাম ও ছোট ছেলে পর্তুগাল প্রবাসী তানিম ইসলাম। পর্তুগাল থেকে ছোট ছেলে তানিম ইসলাম দেশে আসার পর আজ জোহরের নামাজের পর নিজ বাড়িতে তাহেরা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে সংক্ষিপ্ত কথা বলেন খিলপাড়া বড় মসজিদের হুজুর হাফিজ মাওলানা সাইফুল ইসলাম, জামাতে ইসলামের চাটখিল জেলা শুরা সদস্য ও চাটখিল উপজেলা আমির মহিউদ্দিন হাসান এবং মরহুমা তাহেরা বেগমের দুই ছেলে আরও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। যেই করুণ পরিস্থিতি তিনি ইন্তেকাল করেছেন, এবং একটা বিভৎস সমাজ থেকে যদি আমাদেরকে মুক্তি পেতে হয় তাহলে তাকওয়া ভিত্তিক সমাজ এবং আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমেই এই সকল দুর্বৃত্তকারীদেরকে হয়তো বিচারের আওতায় আনা যাবে, শায়েস্তা করা যাবে। এই জন্য আমি কথা দীর্ঘায়িত করবো না, সকলের কাছে বিনীত অনুরোধ একটাই রাখবো যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে সর্বাত্মক চেষ্টা করব এবং ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য আমরা সকলে চেষ্টা করব এবং যত দুরাচারী, খুন, রাহাজানি, চাঁদাবাজ আছে এদের সকলকে আমরা পরিহার্য করার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। এটা হলো ফিসকুল হুজুরি ওয়াকিদালুহু কুফরুন, তাকে হত্যা করা, নিরপরাধ একজন মুসলমানকে হত্যা করা, এটা হলো কুফরি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে একজন মুমিনকে হত্যা করলো, জায়েজ মনে করে, তাহলে তার ঠিকানা জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে চিরকাল পর্যন্ত থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে উনি একজন মুমিনা ছিলেন। উনি একজন কি ছিলেন? মুমিনা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বীর মাউনার মধ্যে যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে দুর্বৃত্তরা হত্যা করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1 মাস নেই না 40 দিন, অনেক দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের মধ্যে তাদের জন্য বদদোয়া করেছেন। আমি মনে করি যারা ওনাকে হত্যা করেছে সমস্ত মানুষের আন্তরিক বদদোয়া তাদের মধ্যে লেগে আছে। কি বলেন, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন মরহুমাকে ক্ষমা করে দেন, সকলে দোয়া করি আমিন। এই বাড়িতে ওনার দীর্ঘ 40-45 বছর, আশা করি প্রত্যেকটা মাটিতে ওনার হাত আছে। তো এই বাড়ির যত মুরব্বী, বিশেষ করে যারা আমার চাচিরা, চাচারা বা যারা আছেন, কোনদিন যদি ওনার কথায় কষ্ট করে থাকেন, আপনারা ওনার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়ে এই প্রার্থনা শুধু। আর আল্লাহ মাকে শহীদ মর্যাদা দান করুক। আমাদের কোনো ক্ষোভ নাই, কার প্রতি ক্ষোভ দেবো, আল্লাহর কাছে বিচার, আল্লাহ বিচার করবে, এই আশাবাদ ব্যক্ত করে এই সময় আসলে কথা বলার মতো আসলে ভাষা নাই। তো আমি আমার পরিবার পক্ষ থেকে আমার মায়ের সাথে যদি কারোর লেনা দেনা থাকে যদি থেকে আমার সাথে যোগাযোগ করবেন, আমরা আমার মায়ের দেনাটা পরিশোধ করার চেষ্টা করব। আর সবাই আমার মাকে মাফ করে দিবেন, আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। আমরা যেন শোকের জন্য আল্লাহ তৌফিক দেয়। এই জুলুম থেকে যেন আল্লাহ আমাদেরকে রক্ষা করেন। এই জুলুমকে মূলোৎপাটন করতে পারে একমাত্র আল্লাহর ভয়, এই জমিনে আল্লাহর বিধিবিধান মানার মাধ্যমে। আসুন আমরা এই খাটিয়াকে সামনে নিয়ে, যেহেতু এই খাটে সকলে উঠতে হবে, এখানে আল্লাহ এবং নবীর তরিকা মতো আল্লাহর বান্দিকে আমরা আল্লাহর কাছে পাঠাচ্ছি, ঠিক না? অতএব জীবনটাকে আমরা আল্লাহ এবং রাসূলের তরিকা সাজা আল্লাহ আমাদেরকে কবুল করুন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমা তাহেরা বেগমকে নিয়ে যাওয়া হয়। হাজারো মুসল্লির চোখের পানিতে সিক্ত হয় পিছনে পড়ে থাকা 45 বছর ধরে তারই যত্নে আগলে রাখা তাহেরা বেগমের বসত বাড়ি। তবে এলাকাবাসী সহ সর্বসাধারণ বলছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতার কারণেই ঘটে চলেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা। তাই সকলের দাবি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন দ্রুত অপরাধীদের শনাক্ত করে অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসে। তাহলে হয়তো কমে আসবে এমন অপরাধ, আর কেউ হবে না মা হারা। মুহাম্মদ শাহ আলম, প্রতিদিনের নোয়াখালী নিউজ ডেস্ক।